পীরকে পীর কেবলা বলা কি সঠিক? আমরা জানি পশ্চিমে আমাদের কেবলা, কিন্তু বিভিন্ন আলেমগণ নামের সাথে হুজুর কেবলা লাগান, এটা কি জায়েজ আছে কিনা? আমি যখন বাংলাদেশে আসলাম 98 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম। আপনারা তো জানেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ওয়াজ মাহফিলের সিজন। তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবনে আগে কখনোই করি, আমি ওয়াজ করতেও পারি না। তা আমার শ্বশুর আসলে খাবাত করে ধরলেন। আমার কোনো দাওয়াত নেই, যেখানে শ্বশুরে যাওয়া সেখানে আমি সেকেন্ড মেহমান। শ্বশুর সাধারণত 2-3টে মাহফিল এক এক রাতে নিতেন। তো আমি যাব, আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠবো, উঠে পরের মাহফিলে যাব, আমি করতে থাকবো, শ্বশুর গেলে আমি উঠে যাব। এভাবে 2টো অথবা 3টে, 2টোর কম না, 3টের বেশি না। এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রায় 4 মাস চালালাম। 4 মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে, মস্করা আর কি, যে এমন একটা জামাই পেলাম একবারও কেবলা বললো না। কারণটা হলো আমি যখনই শ্বশুর এসে যেত আমি কখনো জিন্দাবাদও দিইনি, কখনোই তাকবীর দিইনি। আমি আমার কথা শেষ করছি, শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের হযরত পীর সাহেব হুজুর এসে গিয়েছেন, উনি ওয়াজ করবেন, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। পীর কেবলা কোনোদিন বলা হয়নি আর কি। এই যে আমি যে 4 মাস ধরে বললাম না, এটা ওনাকে স্ট্রাইক করেছে। এইবার হুজুরদের ডাকছে কেবলা বলা যাবে কিনা। আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো, ওই আব্দুর রাজ্জাক নাদাবিকে যারা চেনেন তারা চেনবেন, ওনার ওখানেই থাকতো। উনি আলজেরিয়া থেকে এসে আব্দুল হাসান আলী নাদবির কাছে লেখাপড়া করেন, সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন, পরে চলে গেছেন দেশে। তে উনি কেবলা বলার পক্ষে, হ্যাঁ বলে বলা যাবে এনো সেনো। আমার কথা হুজুর নবীজি সাহাবেরা বলিনি, আমি বলার পক্ষে না, বললে গুনাহ হবে না হবে আমি ওর ভিতরে নেই, সেরে কুকুর আমি ওর ভিতরে নেই। তো বলা যে নবীজি সাহাবেরা বলেননি, কাজে সাহাবেরা যেহেতু নবীকে বলেন আমি বলতে দেবো কেন? আর মুসলমানদের কেবলা তো একটা হওয়া উচিত, ঠিক আছে না? ব্যাস শ্বশুর বললো যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না যায়, কেউ কেবলা বলবো না, বাতিল। আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে কেবলা লেখা হয় না। আমাদের ফুরফুরা, ফুরফুরা তো অনেক রকম আছে, দেখবেন পীর সাহেব ফুরফুরা, শরীফও লেখা হয় না, কারণ আমি শরীফ বলতাম না, চেষ্টা করি না বলার। এটা হলে একটা বললাম। আপনাদেরকে মশলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য। আর একদিন আমি আমাদের ফুরফুরার পীর সাহেব বসে আছি দারুসালামে, তা আরেকজন মৌলানা সাহেব বলছেন অমুক মৌলানা সাহেবের সাথে খুব নাম করা আলেম ওয়াজ করতে গেছিলাম, উনি আমার আগে ওয়াজ করলেন, কি গল্প বললেন, কোরআন হাদিসের কোনো কথা নেই। তখন আমাদের পীর সাহেব বলছে যে আপনি বলেন কি, কোরআন হাদিস তো ওয়াহাবিরা বলবে। কোরআন হাদিস কারা বলবে? কোরআন হাদিস দ্বারা যারা ওয়াজ করে তারা তো ওয়াহাবি। কোরআন হাদিস ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা রামায়ণের গল্প বানিয়ে নিছি। আমাদের কেবলাটাও ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি। মুশকিল হলো আমাদের নবীটাও ওরা নিয়ে গেছে, এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে। তো ঠিক আছে না, এই নবী বানানোটা বাকি আছে। কারণ ঘরে ঘরে কেবলা কাবা মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের শরঈ পরিভাষা কেবলা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন। তো এখন ইস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার দিক মুখ করবে, সেটা কি আমাদের ফুরফুরা হুজুর কিবলা না শশিনা হুজুর কিবলা না সরবনা হুজুর, কোন কিবলা? প্রত্যেকে এক প্রত্যেক কেবলা হয়ে গেছে। তো এই জন্য শরঈ পরিভাষা, দ্বীনের পরিভাষাগুলো এভাবে করা ঠিক না। সবচেয়ে বড় কথা, তাজিমের সবচেয়ে হকদার কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কেবলাকে আরবি শব্দ না অন্য ভাষার শব্দ? তারা তো কখনো কেবলা বলেননি। তাবেঈনরা কখনো সাহাবীদেরকে কেবলা বলেননি। আবু হানিফার শিষ্যরা আবু হানিফাকে কেবলা বলেনি। তা আমরা এটাকে কেন বলবো, যেখানে শরঈ পরিভাষা নষ্ট করা হচ্ছে? আমরা জানি পশ্চিমে আমাদের কেবলা, কিন্তু বিভিন্ন আলেমগণ নামের সাথে হুজুর কেবলা লাগান, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, কেবলা শব্দের অর্থ আসলে সামনে। কেবলা শব্দের অর্থ কি? সামনে। সাধারণত আমরা কাবাকে সামনের দিকে রেখে নামাজ পড়ি,
এটা যেহেতু সামনে থাকে এই জন্য এটার নাম কি কেবলা, যেহেতু সামনে থাকে। তো এখন অনেক হুজুর আছেন যে হুজুরদের পিছ দেয়া যায় না, তাদের সামনে দিয়েই চলতে হয়, আছে না? যে তাদের সাথে সাক্ষাৎ করার পর এরকম পিছের দিকে উল্টা দিকে হাঁটা লাগে, কারণ বাবারে কি দেয়া যায় না, পিঠ দেওয়া যায় না। এরকম অনেক বাপ আছে কি নাই? এই বাপগুলার সন্তানও অনেক অগণিত, ওই সন্তানদেরও আবার বাপের ঠিক ঠিকানা নাই, জন্মদাতা বাপও আছে আর এরকম বহু বাপও আছে। যাই হোক, আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করুক। কিন্তু এইরকম কোন ব্যক্তিকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, কোন পীরকে, কোন মানুষকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, এটা কোনো সঠিক কাজ হতে। মুসলমানের কেবলা হলো কি? বাইতুল্লাহ। মুসলমানের কেবলা কি? কোন মানুষ, কোন পীর মুসলমানের কেবলা না। এটা ঠিক যে আমরা যে আলেমকে পছন্দ করি, কোরআন এবং হাদিস আলোকে উনি চলেন, উনি বলেন, উনি কোরআন হাদিসের বাইরে চলেন, যদি আমরা মনে করি, সাধারণত সচরাচর আমরা তাকে ফলো করি, অনুসরণ করি, তো তাকে দেখে দেখে চলি, সেই হিসেবে তাকে সামনে রাখি। এই অর্থে তাদেরকে আপনি বলতে পারেন যে তাদেরকে আমরা ফলো করছি। কিন্তু তাই বলে কেবলা একটা শরীয়ী পরিভাষা, যেটা বাইতুল্লাহ বা কাবার জন্য আছে, সেটা আপনি একজন মানুষের জন্য রাখলেন। আজকাল অনেকে তো আল্লাহ মাফ করুক, অনেক তথাকথিত পীর বা বাবাকে কেবলা যাকে বলে তাকে সেজদাও করে। যেরকম বাইতুল্লাহকে কেবলা বানায় সেজদা করে, এরকম মানুষকেও কেবলা বানায় সেজদা করে, আছে না নেই? তো এইসব কারণে মানুষ কেবলা নয়, কেবলা হলো বাইতুল্লাহ। আর মানুষের যদি ভালো কোনো কথা থাকে, গুণ থাকে, সেটা অনুসরণ করা হবে। সে অনুসরণটা ওই ব্যক্তির কারণে না, উনি কোরআন হাদিসের আলোকে বলেন সেই জন্য। ঠিক না? ঠিক। আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, কথা শুনবেন, কেন? কারণ তারা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন। কিন্তু যদি উনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন, তাহলে আর তাকে অনুসরণ করা যাবে? তাহলে সে কেমনে কেবলা হলো? কেবলা তো মূলত আল্লাহ রব্বুল আলামিনের যে বাইতুল্লাহ, সেটা আপনি অনুসরণ তো করলেন মূলত আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন আলেমকে মহব্বত করলেন, তাকে ফলো করলেন, সেটা কার খাতিরে? আল্লাহর খাতিরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ওই আলেমে যদি উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা বলে, তাকে কথা কি আপনি শুনবেন? তাহলে সে কিভাবে কেবলা হলো? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব কোনো মানুষকে কেবলা বলবো না আমরা, কেবলা আমাদের কি? বাইতুল্লাহ।